তার সবগুলো সন্তানই যাতে খুব আদরে থাকে, সেটা তার কাছে থাকুক আর দূরে থাকুক। সে সবসময় বলে আমি যে কষ্ট করছি সেটা আমার সন্তানদেরকে কখনোই করতে দিব না, দূর থেকে হোক আর কাছ থেকে হোক। সবসময় চাই রাজকন্যা এবং রাজপুত্রের মতো থাকুক তার সন্তানরা। সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক যে যেখানে থাকে। তো আমাদের কাছে যে আছে ওর জন্য যতটুকু আমরা করতে পারি, দূরে যারা আছে তাদের জন্য তো এত কিছু করা সম্ভব না, তারপরে মন থেকে দোয়া করি যাতে সবাইকে আল্লাহ ভালো রাখে। তো আমি যেমন আমার চেয়েছিল তার সব সন্তান যেন রাজকন্যা রাজপুত্র হয়ে থাকে, সেই স্বপ্নটা আর আহাদের সত্যি হলো না। এবার ভিডিওতে এসে তিশা কিন্তু এই কথাটাই বলল, আমাদের যে বাচ্চাগুলো আলাদা আছে তাদের কেন যেন আল্লাহ খুব ভালো রাখে, সুস্থ রাখে, তারাও যেন খুব ভালো সময় কাটাতে পারে, এই দোয়া করি সব সময়। এবার আয়াস আর আশার জন্য দোয়া চাইলেন তিশা বললেন সব বাচ্চা যেন এক সমানভাবে ভালোবাসায় বড় হয়, আমাদের কাছে থেকে তো আর পারলো না, তারা যেন মাদের কাছে থেকে খুব ভালো থাকে, এমনটাই কিন্তু তিশা বললেন। এতদিন পর তিশার কিন্তু মনে পড়লো বাচ্চাদের কথা, এতদিন তো কোনো খেয়ালই ছিল না বাচ্চাদের কথা, ঝগড়াঝাটি আর বকাবকি ছাড়া লাইভে এসে আর কিছুই বলতো না। আয়েশের কথা বললে বলতো এই টপিক বাদ দিয়ে দাও, এই টপিকে কোনো কথা শুনতে চাই না। এখন আবার আয়েশের প্রতি ভালোবাসা উতলে পড়ছে তিশার। এই কথাগুলো শুনে সবাই তো বলছে এখন আবার ভালোবাসা দেখাতে আসছেন, এতদিন না বলেছেন আপনি নাকি ওদের নামই শুনতে পারেন না, এখন আবার নতুন নাটক শুরু করে দিয়েছেন ভিউ ব্যবসার জন্য, তাই না? আর কিছুই না। সবাই তো তিশা আর আহাদকে বলছে এতই যদি সন্তানের খবর থাকতো তাহলে নিজের কাছে সবগুলো সন্তান একসাথে রাখতেন, এভাবে সংসারটাকে নষ্ট করে দিতেন না। আকসাকে তো তার মার সাথে পাঠিয়ে দিয়েছেন, আয়াসকেও তার মার সাথে পাঠিয়ে দিয়েছেন, একটা সন্তানকেও নিজের কাছে রাখেননি। সতীনের ছেলেরা কখনো আপন হয় না, সতীনের মেয়েও কখনো আপন হয় না, সেই বয়েতে আপনি ওই বাচ্চাগুলোকে একসাথে রাখেননি। আলিশাকেই শুধু আহাদেরকে ভালোবাসা দেখান, আর ওদেরকে আহাদ যে কতটা ভালোবাসে এখন মানুষে খুব ভালো করে চিনে ফেলেছে। 6 মাসের একটা বাচ্চা, সেই বাচ্চার কোনো খোঁজ খবর, দায়িত্ব, বলন পোষণ কিছুই নিতে পারেন না যে বাবা, সেই বাবার আবার ভালোবাসা রাজপুত্র আর রাজকন্যার জন্য শুধুমাত্র নাটক দেখানো ছাড়া আর কিছুই না। কারণ এখন তো ইনকাম করা কমে গেছে, তাই তো এখন নাটক দেখিয়ে মানুষের কাছ থেকে ভিউ কামাতে হবে, তা না হলে কপালে ভাত জুটবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।